আসসালামু আলাইকুম। একটা দেশ কোনো দেশের বিরুদ্ধে তখনই যুদ্ধে জিততে পারে যখন সে দেশের আহ, জনসম্পৃক্ততা সেই বাহিনীর উপরে থাকে। আবার যে দেশকে আক্রমণ করে সেই দেশের জনগণের একটা বিরাট অংশ সেই বাহিনীকেও সমর্থন করে বা সহায়তা করে। তাহলেই একটা বাহিনী যে কোনো দেশকে দখল করতে পারে বা দখলের প্রচেষ্টা চালাতে পারে। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে যেটা কল্পনাই করা যায় না। একদিকে ভারতের রোশানল, অন্যদিকে মায়ানমার এবং তার সহায়তা হিসেবে চীন। এখানে কৌশলগত কারণে বাংলাদেশ যুদ্ধ ঝুঁকিতে আছে, সেটা বলা যায় প্রায় 100%। ভারত চায় বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্য বানাতে, আর বাংলাদেশ চায় তার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে, অর্থাৎ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বেঁচে থাকতে। কিন্তু আমাদের সেনাবাহিনী বা আমাদের যে সামরিক বাহিনী আছে সেটা যথেষ্ট শক্তিশালী নয় ভারতকে প্রোটেস্ট করার মতো। ভারত যদি এখনই অ্যাটাক করে বা আগ্রাসন চালায়, তাহলে আমরা হয়তো আমাদের সেনা সামরিক বাহিনী দিয়ে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবো না। কিন্তু আমাদের দেশের যে জনগণ আছে, দেশপ্রেমিক জনগণ আছে, তারা সামরিক বাহিনীর সহায়তায় ঢাল হয়ে দাঁড়াবে। ফলে খুব সহজে ভারত আমাদেরকে দখল করতে পারবে না। কিন্তু আমাদের যে জনগণ সামরিক বাহিনীর সহায়তায় ঢাল হয়ে দাঁড়াবে, তারা কিন্তু নিরস্ত্র এবং প্রশিক্ষণবিহীন। সুতরাং আমাদের একমাত্র ভরসা হচ্ছে সামরিক বাহিনীর সহায়তা হিসেবে এই দেশপ্রেমিক জনগণকে দক্ষ করে গড়ে তোলা, যেন তারা সামরিক বাহিনীকে একটা সিস্টেম ওয়াইজ সহায়তা করতে পারে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে। আর এই জন্য প্রয়োজন একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। সেই স্বেচ্ছাসেবক বাহিনীতে যারা দেশপ্রেমিক জনগণ যারা আগ্রহ প্রকাশ করবে, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা। বয়স যেটাই হোক, যারা আগ্রহী হবে, এই মুহূর্তে সরকারের উচিত, বাংলাদেশ সামরিক বাহিনীর উচিত তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এমনভাবে তৈরি করা যেন বহিঃশত্রুর আক্রমণে বাংলাদেশ আক্রান্ত হলে তারা সামরিক বাহিনীর সহায়তা হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারে, নিজেদেরকে ঢাল হিসেবে দাঁড় করাতে পারে এবং দেশ এবং সামরিক বাহিনীকে রক্ষা করতে পারে। এখনই উচিত এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দেশকে রক্ষা করা।